কষ্ট হয় না? বয়স হয়ে গেলে একদিন ব্রাশ না করলে এর পরের দিনে ছেলেও বাবার গালের ধারে মুখ না গন্ধ আসে, কথা কয় না? এটা তো বাবা ছেলের দোষ নয়, আল্লাহ পৃথিবীতে মানুষ বড় আদর করে বানাইছে, তবে বানাইয়া বলে কয় বান্দার জন্য জাহান্নাম বানাই নাই। বান্দার জন্য জাহান্নাম বানাই নাই, বান্দার জন্য আমি মাওলায় বানায় রাখলাম দামি দামি জান্নাত। কেমন জান্নাত তুমি জানো নি রে মুমিন? বাবা আদম রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, রে আদম, এ আদম তোমারে বলি জান্নাত থেকে বেরিয়ে যাও, জলদি করে যাও যাও। আমাদের জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমার বাবার বাড়ি হইছে জান্নাতে, আমরা বাবার সন্তান, আমাকে বাড়িও রাখছে আল্লাহ জান্নাতে। বাবার বাড়ি জান্নাতে, আমার বাড়ি জান্নাতে। বাবার বাড়ি যদি জান্নাতে না হইতো তাইলে আমাদের তো বাড়ি জান্নাতে হইতো না রে মুমিন। বাবা আদম হেঁটে হেঁটে যায় আর আল্লাহর কাছে বলে, রে মালিক, এ আল্লাহ তোমারে বলি তুমি আমারে জান্নাত থেকে বের করে দিলা, আবার আমি ঢুকতে পারবো কিনা? সুবহানাল্লাহ। ঢুকতে পারবো কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয়, আদম তুই ঢুকতে পারবি, তবে তোরে একটা ক্যাটালগ বই দিয়া দিমু। সুবহানাল্লাহ। কয় এই ক্যাটালগ বই অনুযায়ী যদি তোর সন্তানরা যদি চলতে পারে, জিন্দেগিরা চালাইতে পারে, তাইলে ওই জিন্দেগি বন্দেগি লইয়া আমার ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবে। এ বাবা ওই ক্যাটালগ বইয়ের বাবার নাম হলো বাবা সহিফা আদম, আর আমার নবীরে দিছে আল্লাহ তাআলা আসমানি কোরআন। যেই কোরআনের বাবা কোনো তুলনা হয় না রে মুমিন, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, রে মুমিন, এমন কোরআন দিয়েছেন যেই কোরআনের মুজিজা, যেই কোরআনের মুজিজা এত বেশি এত বেশি এত আকর্ষণ কোরআনে। এক জায়গায় কোরআন তেলাওয়াত করতে গেলে ওই জায়গার মধ্যে খ্রিস্টান, ইহুদি, নাসারারা কোরআন তোলা শুনে শুনে কালেমা পড়ে মুসলমান হইত। আপনাদের কষ্ট হয়? বলতে পারেন হুজুর অজানা কথা। অজানা কথা না রে বাবা, দুনিয়ায় বাবা এগুলি সব আমাদের জানা কথা, কিন্তু বাবা আমরা শুনতে আছি নতুন, যার কারণে নতুন। এই যে একটা মাদ্রাসা করলেন, মাদ্রাসাটার কেমন দাম রে বাবা? এই মাদ্রাসাটা মনে করছেন আপনার এই বাইজিদের মাদ্রাসা, কয় না, এটা হলো আমার মদিনাওয়ালার মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার মাদ্রাসা রে মুমিন, যে মদিনাওয়ালার মাদ্রাসার ভিতরে বাবা এক নম্বরে বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মাদ্রাসা করলেন। সর্বপ্রথম এক নাম্বার মাদ্রাসা করছে আপনার আমার নবী মক্কায়, নাম দিছে দারুল আরকাম। দুই নম্বরে মাদ্রাসা করলেন মদিনায়, নাম দিলেন বাবা দারুস সুফা। সুবহানাল্লাহ।
ওটার মতন একটা মাদ্রাসা আপনাদের এইটা, আবার আপনাদের এই ওই জায়গায় বাজারের পাশে বড় একটা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা, ওই একটা মাদ্রাসা। এ বাবা, এই মাদ্রাসার মধ্যে তো বাবা আল্লাহর কোরআন পড়ানো হয়, দুনিয়ার কোনো কিছু করানো হয় না। তারপরও মানুষ দেখতে পারে না, তলবে ইলম দেখলে মানুষ টিটকারি করে, উলামায়ে কেরামগো দেখলে মানুষ টিটকারি করে, মাদ্রাসার বোরকা পরা ছাত্রী দেখলে টিটকারি করে। আছে না নাই? জোরে কর। কারণ জাহিলিয়াতের যুগের মতন চলাফেরা করলে বাবা নাস্তিকের মুক্তাদের কাছে ভালো লাগে, মুসলমানের কাছে ভালো লাগে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমারে বলি, খবরদার জাহিলিয়াতের যুগের মতন নারীদের মতন তোমরা চলাফেরা করবে না। আমাদের দেশে আসেনি ফুচকা খাও নিয়ে বেরি, ফুচকা খাইতে যায়, ঝালমুড়ি খাইতে যায়, গাজীকালুর মেলায় যায়, আসেনি? এই এলাকায় নাই। শোনেন, হুজুর গো মানুষ তো বলত মনে করে, তাই না? কোরআন হাদিস শিক্ষা কি হইব, আবার বলত মনে করে। এক বাদশা কষ্ট হয়ে পড়ে, এক বাদশা উনি কইছে, ঘোষণা দিছে রাজ্যে, যে নতুন কথা শুনাইতে পারবে তারে রাজ্যের অর্ধেক লিখে দিব। কি কইছে? রাজ্যের অর্ধেক কি করবো? লিখে দেব, যে নতুন কথা শুনাইতে পারবে। সিরিয়ালে এমপি মন্ত্রী যারা আছে, রাজভাষা বৈজ্ঞানিক দার্শনিক সবাই উজিরে কয়, বাদশা কয় কি এতগুলি আমের পূজা, এরা তো নতুন কথা জানেই, কথা কই না, যেটা কইব ওইটাই কম বলে আমি জানি। কি আমি জানি, শুনছি, তাইলে আর কি হইবে না? আর কারণ রাজ্য দেওয়া লাগবে না। তারপরও একটুগুলি মানুষের কথা শুনলে আমার একটা অভিজ্ঞ বাড়বে। আল্লাহ নামে সিরিয়ালে যাইতে এখন এক মৌলবী সাহেব হুজুর মাঝে ভাই এই সিরিয়ালটা কি? কয় সিরিয়ালটা বাদশারে যে নতুন কথা শুনাইতে পারবে, হ্যাঁ রে, বাদশা রাজ্যের অর্ধেক দিয়ে দেবে। তাহলে কেউ শুনাইতে পারছে? কয় না, কেউ শুনাইতে পারে না, এত শত শত মানুষ গেছে, সব কথা বলে গেলে বাদশা জানে। কয় এটা কোনো ব্যাপার হইল? সুবহানাল্লাহ কয় না রে। কোরআন হাদিস ইজমা কিয়াস উলামায়ে কেরামের জানা, নাহু সরফ ফাসাদ বালাগাত মানতিক এগুলি উলামায়ে কেরামের জানা। এটা আসমানি এলেন, দুনিয়ার জ্ঞান না। নবী আল্লাহ ডাইরেক্ট কইছিল, ওকুর রব্বি জিদনি ইলমা, নবী আপনি আমার কাছে ইলম চান। আল্লাহ তাআলা বলে, মাইয়িরিদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দীন। নবী বলে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের কাছে ইলম চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি। সুবহানাল্লাহ। এর কয় একটা ব্যাপার হইলো, কই মৌলভী সাহেব কি কর, কত বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক গেল না, আরে মৌলভী বেড়া অর্ধেক জামার হয়েছে ইন্ডিয়া বসাই উপলুটে আগে ইস্তারি করা জুতা চাইও। হ্যাঁ, আগে দেখলাম হুজুর গো আমাগো নোয়াখালীর মুন্সি গো, এবারে মমি সিংহের হারা, এই জামা পড়তে পড়তে হেলে উঠে যেত, কথা পায় না। তাই ওরকম আমরা ভালো দেখছে। পরে এখন কয় এটা কোনো ব্যাপার হলো, কি কর তুমি? যদি না হলে কেন, তাহলে খবর আছে, আর দিয়ে দেখো না মানে তাহলে ওনার কোন সিরিয়াল নাই, বলে দিচ্ছে আগে দাও। সবার ফাঁসে দিচ্ছে, হুজুরের আগে সিরিয়াল ফাঁসে দেওয়ার পর যাই বাদশা কয় কি, নতুন কথা শুনাইতে পারলে রাজ্যের অর্ধেক দেবেন তো? কয় যে আমি চুক্তিপত্র হয়েছে, এই যে দেখো না কাগজ। বাদশাহ মিশা কথা বলে নাকি? উজিরি মনে মনে কয়, মোল্লা মানুষ যে 14 মাথায় পাগড়ি লাগায়, পেঁচ একটা লাগাইব, পেঁচ একটা। উজিরে কয়, বাদশা সাবধান, কথা কস না, জানি এটা শুনছি।
নাস্তে করে কয় বাদশা, কয় কি, কয় নতুন কথা শুনামো, কয় শুনান। বাদশা বাদশা, বহুদিন আগে আম্মের বাপে আমার বাপের দেখতে যে 5 কোটি টাকা আনছিল চুরি করিয়া, এটা কি আপনি জানেন? কয় কোটি টাকা? আম্মের বাপে যে আমার বাপের দেখতে 5 কোটি টাকা আনছে চুরি করে, এই কি আপনি জানেন? উনি যদি হয় জানি, তাহলে দেন না কেন? যদি জানেন তাহলে দেন না কেন? আর যদি কোন বলে না জানি না, তাহলে নতুন হইলেও রাজ্যের অর্ধেক দেন। ওর উপায় আছে? বাপু তোমাকে মৌলবীকে লাগে আমরা পারব না, মৌলবীকে লাগে। আর একটা কথা বলি, ওলামায়ে কেরামকে যে কত আল্লাহ তাআলা মেধা শক্তি দিয়েছেন, এটা বাস্তব। আপনি ওলামায়ে কেরামের সাথে না বসলে না গেলে বুঝবেন না। যেরকম একজন এক রাষ্ট্রে এক বাসায় তার মন্ত্রণালয় সব নিচে সাধারণ মানুষ, একজন নিচে খালি মৌলবী, একজন নিচে কি মৌলবী। মৌলবী নেওয়ার পরে এখন যত কিছু আইন পেশ করে, তাহলে হার চোখকে বাজে, এটা কোরআনের বিরুদ্ধে, এটা হাদিসের বিরুদ্ধে। কারণ আঙ্কেলের সামনে আমি একটা কাজ করলাম অন্যায়, তখন আঙ্কেল আমার খুব বাজান, এই কাজটা কিন্তু আমার হয় না, এ করব না, এটা সব থেকে আমি সৎ কাছ থেকে নিষেধ। হুজুরে খালি বাধা দেয়, আর হুজুরে লাগে পারে না, বাসায় খালি বলে। আর মন্ত্রী কয় কুদুর মায়েরা কথা কইস না, কি কয় তাহলে এই যত লোকজন আছি আমরা এমপি মন্ত্রীরা একটা কাম করবা, কয় কি আগামীকাল সবাই এই মৌলবীরে ঠগানো একটা করে মুরগির ডিম লয়ে এবার সংসদে কি লয়ে এবার একটা মুরগির ডিম। তাকে বাসায় এনে দিয়ে কি হইবে? যখন আমি সংসদে বলবো এই তোমরা কোনো কাজ পারো না, কিছু পারো না, খালি উল্টা পাল্টা কাজ করো, আর মৌলবী সাহেব খালি এদের ভুল ধরে, মৌলবী সাহেব সব জানে, তোমরা কিছুই জানো না, উমান্না মুরগির মতন একটা করে ডিম পাবে, আর এই তোমরা সবাই একটা করে ডিম দেখাইয়ে দিবে। তাইলে হুজুরে ডিম তো আর এই কথা জানে না, হুজুরে ডিম নেবে না, হুজুরে দেখাইতে পারবে না, হুজুরে শরম পাইব। আল্লাহর নাম লইয়া সংসদে গেছে মতন গায়ে, তোমরা কোনো কাজ বাজ কিছুই জানো না, সবাই একটা করে ডিম দেখাও, সবাই একটা করে ডিম দেখাইছে। আর হুজুরের চারিদিকে চাইকে কিরে সবাই রাতে ডিম, আমার হাতে ডিম নেই কেন? মৌলবী সাহেব তোমার ডিম কই? মৌলবী সাহেব আস্তে করে তাই কুকুরু কি কইছে, কুকুরু দিলে কাম হইবে, আগে তুমি কও ডিম কই? কয় বাদশা এতগুলি মুরগিতে ডিম পাচ্ছে, যদি একটা মোরগ এই জায়গায় না থাকে, তাহলে এই ডিম হইবে নষ্ট, কাঞ্জা, বাওয়া ডিম, এই জন্য আমি হইলাম মোরগ, এইগুলি সব হইলে মুরগি। আচ্ছা তাহলে ঠকাইতে পারছে? ওলামায়ে কেরাম শোনেন, আমাদের মুজাদ্দিদ আল-কিসানি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুজাদ্দিদ। উনি বাদশা আকবরের সময় একজন মৌলবী ছিল, একজন বড় আলেম ছিল, তার নাম ছিল আবুল ফজল ফয়জি। তার নাম কি? এগুলি মুখস্থ করা দরকার আপনাদের। নাম কি? আবুল ফজল ফয়জি। এই আবুল ফজল ফয়জি একটা তাফসীর লেখছে, ওই তাফসীরের মধ্যে একটা নকতাওয়ালা হরফ ব্যবহার করেনি। তাহলে কত বড় আলেম! তার তাফসীর আজও পর্যন্ত তাফসীরে বেনকাত দেওবন্দ মাদ্রাসায় আছে। এই আবুল ফজল ফয়জি বাদশা আকবর রে কইছে, বাদশা আকবর কি নবীর দিন পূরণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নবীর দিন কি হয়ে গেছে? কয়েকটা দিন আপনি প্রতিষ্ঠিত করেন নতুন কইরা, কয়তো ওইটার নাম দিব কি? তখন এই মৌলবী বুদ্ধি দিছে, ওইটার নাম দিবেন দ্বীনে ইলাহি। দ্বীনে ওই সময় এইটার বিরোধিতা করার লাগি আমার আল্লাহ তাআলা পাঠাইছে মুজাদ্দিদ আল-কিসানি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। 100 বছর পর পর একজন মুজাদ্দিদ আসে, দ্বীনে ইলাহি নাম দিয়েছে, কালেমাও বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ। আর আমার কালেমা কি?
মুজাদ্দিদ আল ফিসানি, এ বাবা এত বড় একজন আলেম, যখন ওনার কানে এই জিনিসটা ভেসে আসলো, কয় কিরে কি ব্যাপার, আমার নবী চলে গেছে প্রায় 1000 বছর চলে গেছে, তবে এখন নতুন দিন, এটা আবার কেমন দিন? এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কথা শোনার পরে বাবা দিলটা বাবা থরথর করে কাঁপে। আল্লাহর বিরোধিতা করলে ও প্রকৃত মুমিন। যার দিলটা কাঁপে নাই বাবা ও প্রকৃত মুমিন হইতে পারে না। মুজাদ্দিদ আল ফিসানির বাবা দিলটার ভিতরে একটা ধাক্কা লাগছে, কি ব্যাপার, আমার নবী চলে গেছে, নবীর পরে আর কোন নবী নাই, কিন্তু এখন ও দ্বীনে ইলাহি কায়েম করবে আর কালেমা পড়বে, এটা আমার দিলে মানাইতে পারি না। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাবা এবার তিনি ফতোয়া দিয়া বসলেন, না না এটা চলবে না, চলবে না, কারণ দুনিয়ার ভিতরে আমার নবী একাই ছিল। এ বাবা যুগে যুগে এমন ফেরকা আছে রে মুমিন, এমন ফেরকা বাবা সব সময় আছে। উলামায়ে কেরাম বাবা এক একটা ফেরকার সময় এক এক সময় সাপোর্ট দেয়। যেরকম বাবা নমরুদের সময় মূসা নবী ছিলেন, নমরুদের সময় ইব্রাহিম ছিলেন, ফেরাউনের সময় মূসা নবী ছিলেন। এবার উলামায়ে কেরামরা যখন বাবা কাদিয়ানের গোষ্ঠীরা নবুয়তি দাবি করছে, তখন আতাউল্লাহ বুখারী ওইটা প্রোটেকশন দিছে। জোরে বলেন ঠিক কিনা বল? তাদের সিনার মধ্যে এমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম আর জ্ঞান আর কোরআন দিয়েছে রে মুমিন, এটা দুনিয়ার মানুষের বাবা বোঝানো সম্ভব নয়। ওই বাদশা আকবরের সময় এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুজাদ্দিদ বলেন, রে মানুষ, এই দ্বীনে ইলাহি এটা জায়েজ নাই, কারণ নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এই নবী এই বাবা একমাত্র শেষ নবী, তারপরে আর কোন নবী আর আসবে না। আমার আল্লাহ পাকের ফয়সালা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীর পরে আর কোন নবী নাই, এটা বাবা শেষ নবী। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এই ফতোয়া দেওয়ার পরে এবার সম্রাট আকবর তারে বেঁধে ফেললেন। কয় জলদি করে তারে আটকায়া জেলের মধ্যে ঢুকাইয়া দাও, তারে জলদি করে হ্যান্ডকাপ লাগাইয়া দাও। তবে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাবা তার সিনার মধ্যে ছিল আমার মাওলার 30 পারা কোরআন এবং মদিনাওয়ালার হাদিস এবং মাওলা পাকের ভয়। এ বাবা আমাদের আকাবিরের বাবা দিলের ভিতরে মাওলা পাকের ভয় সবসময় বাবা থাকে। যার ভিতরে ভয় নাই বাবা সে গুনার কাম করতে পারে, যার ভিতরে ভয় আছে সে গুনার কাম করতে পারে না। ঠিক কিনা বল? জোরে চিল্লায়া বলেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, রে সম্রাট আকবর, তোমারে বলি আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তোমার দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করতে দিব না। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দিব না। ফতোয়া দিয়ে দিলেন। ফতোয়া দেওয়ার পরে কিছুদিন পরে সম্রাট আকবর মারা গেল।
এরপরে বাবা তার ছেলে যখন গদিতে বসলো, সম্রাট আকবরের ছেলে যখন গদিতে বসলো, বাদশাহ আলমগীর উনি গদিতে বসে অর্ডার করে দিল, কয় এই মৌলবী বেশি ভালো না, মৌলবী আমার বাবারেও জ্বালাইছে, এটা বড় জালিম। এই কথা বইলা এবার মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে ঢুকাইয়া দিলেন। জেলখানার মধ্যে ঢুকাইয়া দেওয়ার পরে, কষ্ট হয় আপনাদের? জেলখানার ভিতরে বাবা ঢুকাইয়া দেওয়ার পরে এবার জেলের ভিতরে তিনি বাবা ওই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য জোর পানি দেয় না রে মুমিন। ওই জায়গার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় বলে, আসমানের মালিক আমার আল্লাহ, এরে মালিক, আমি মুজাদ্দিদ আল ফিসানি জেলখানার মধ্যে যদি সারা জীবনটাও থাকি রে মালিক, তারপরও আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই, কিন্তু সারাটা জীবন জেল খাইটা যাইব গো আল্লাহ। কিন্তু আমার নবীর এই দিনে এলাহি, দিন বাদ দিয়ে দিনে এলাহি প্রতিষ্ঠিত করবে, এটা আমার কলিজায় মানাইবে না। কারণ আমার কলিজার ভিতরে বাবা ধাক্কা লাগে বাবা, যার কারণে আকাবির উলামায়ে কেরামরা বাবা আল্লাহরে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামের জবানটা পাক, তাদের জবান হলো কোরআন তিলাওয়াতের জবান রে মুমিন। তাদের জবান হলো তালিল কোরআন হাফিজিল লিসান, তাদের জবান রইল বাবা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের জবান। তাদের জবান দ্বারা গালিগালাজ করে না, জবান দ্বারা ফায়সা কথা কয় না, মিথ্যা কথা বলে না। তাদের জবানটা পাক জবান। এই পাক জবান আল্লাহ মানুষে যদি আল্লাহর দরবারে হাতটা বাড়ায়া দিয়া দরদের মালিকের একটা ডাক লাগায়া দেয় রে মুমিন, ডাক দিতে দেরি হবে, আমার মাওলা তার ডাকে সাড়া দিতে দেরি না। জেলখানার ভিতরে ঢুকাইয়া যখন বাবা ওই জায়গার ভিতরে রাখলেন, রাখার পরে বাবা তার বাবার আমারে ঢুকাইলেন। ঢুকাবার পরে জেলের ভিতরে যত মতকুর আছে, বেনমাজি আছে, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ডাকলেন, সুবহানাল্লাহ। কি করছে? কয় ভাই আয়। এ ভাই, তবু মতন আমি একজন পথিক। বর্তমান যুগের মতন বাবা ওই সময় যুগ ছিল না রে বাবা। এখন তো আমি এই জায়গায় আসার আগে অধিকাংশ মানুষ যারা বড় মোবাইল চালায় আমারে দেখে লাইছে, সাজ দিয়া দিয়া আমারে দেখে বলাইছে। আগের যুগ এরকম ছিল না। মুজাদ্দিদ আল ফিসানি জেলখানার মধ্যে ঢুকছে, তবে কয়েদিরা চেনে না, কিন্তু কয়েদিরা নামে জানে একজন মুজাদ্দিদ আছে, অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি, তাদের বাবা দুনিয়া বলেন আখিরাতে বলেন কোন সময় তাদের কোনো ভয় নেই। মুজাদ্দিদ আল ফিসানি জেলখানার মধ্যে সমস্ত লোকগুলি ডাক দিলেন। ডাক দিয়ে তাদেরকে এইভাবে বয়ান করতে করতে যত হিন্দু ছিল, যত খ্রিস্টান ছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমানরা বাবা খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হইল। কিন্তু মুসলমান যারা নামাজ কালাম পড়ত না, সবাই এখন নামাজ পড়া শুরু করে দিছে।
ওই বাদশা আকবরের ছেলের মাথাটা গরম, কয় কিরে মৌলবীরে ঢুকাইলাম জেলখানার মধ্যে শাস্তি করার জন্য, আর মৌলবী সব মানুষগুলাকে তার দলের মধ্যে নিয়ে গেলেন। ব্যাপার কি করে ধর ধর। তার সঙ্গবাঙ্গ সমস্ত লোকগুলি যাইয়া এবার বলে, কয় কি করা যায়, বলো এই মৌলবীরে কেমনে মারা যায়? কয় যদি একবারে হত্যা করো তাও করা যায়, আবার আস্তে আস্তে তিলে তিলে মারলেও মারা যায়। তোমরা ডাক দিয়ে কয় তিলে তিলে মারার চাইতে একটা কাজ করেন বাদশা নামদার। কয় কি? কয় আমাদের চিড়িয়াখানার মধ্যে বড় একটা আপনার বাঘ আছে, বাঘ, ওই বাঘটারে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দিবেন না। বাঘটায় বস্তু খাওয়ার জন্য বাঘটায় যখন পেরেশান, পেটের ভিতরে ক্ষুধা লাগার কারণে বাচ্চায় অনেক খাবারের জন্য দৌড়াদৌড়ি করবে, ওই সময় ওনার জেলখানার মধ্যে মৌলবীর মধ্যে ছেড়ে দিব, মৌলবীর কলিজাটা বাগে পান করবে। নাউজুবিল্লাহ, জোরে চিল্লা বলেন। ওই বেলায় জানে না মৌলবীর সাথে সম্পর্ক আমার মালিকের সাথে। রে মমি দুনিয়ার কারোর সাথে সম্পর্ক নাই রে ভাই, আমার মাওলার সাথে এমন সম্পর্ক তারা করছে একমাত্র কারণ হইছে তাদের ভিতরে ইলম এবং আমল করার কারণে। ঠিক কিনা বল, জোরে চিল্লা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যাদের ভিতরে ভয় না থাকলে বাবা সমস্ত গুনাহ করা সম্ভব কথা হয় না। সুরে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও করে কি করে না? হ্যাঁ, সুরে আল্লাহ নাম বেশি লাগে, বেশি লাগে। একবার একটা কথা মনে পড়ছে, কইতাম হ্যাঁ না? কষ্ট হয়, কষ্ট হলে কই, নাহলে দোয়া করে দিন। কয়টা? ওরে মা, আল্লাহ সকাল পর্যন্ত থাকতে চায় তোমার বান্দার। আল্লাহ প্রত্যেকটা বান্দার আল্লাহ ওলি বানাইয়া বাড়ি ফিরে। জোরে বলেন আমিন। একবার একটা গরু কিনছে, গরু কিনে গরুটা লাইলে পাইলে কোরবানি আইছে, আবার আগে আগে গরুটা বেচে 1,90,000 টাকা। কয় টাকা? 1,90,000 টাকা জন বেচছে। বিক্রি করার পর বাড়ির পাশে আসছিল একটা শেষরা চোর। কি হয়েছিল? ওই চোরই করছে কি কয়, ও তুই বাড়িতে গরু 1,90,000 টাকা হলে ঘুমাবি না, আর আমি চোরে না খাই থাকুন, তোর টাকা চুরি করে। ও গরু বেচতে গেছে, ও মাগরিবের আগে যাই আর খাটের তলে হয়ে রয়েছে। এদিক দিয়ে আবার ঘরে বিবি সব কইয়া দিছে স্ত্রী, হ্যাঁ গরু বেচছে যখন আসবা রাত বেশি হইলে বুঝি আসো, তাহলে পথে থাকতে যাইও। মহিলা কয়ে দিছে। ওই যে তোর ওই সরে জানে না, সরে মনে করছে দুপুর বেলা গরু বিক্রি করছে, তাইলে তো গরু বেচে আগেই করছে। ও ওই একটা আগের যুগে ছিল না, ওই যে এই মাটির দিয়ে কি কয় সহি সহি, এই তো খাস বাংলার কথা, সহি তলে ও চুপ করে শুয়ে রয়েছে। রাত যখন একটু হয়েছে তখন মহিলা আস্তে খসখস করে কি আস্তে আস্তে সেই দেয় লোক। মহিলা রাও শব্দ করে না, থাক তুই এই জায়গায়, আমার স্বামী তো আসেই নাই, থাক। মহিলা আর এক রুমে যায় বাচ্চা কাচ্চা লেগে ঘুমাই রয়েছে। রাত 12টার সময় আয়া দরজা নক করছে, দরজা খোলো দরজা খোলো। মহিলা খালি সেতে আইতে না করলাম, হের পর আইছে ওই যে সুর ঘুমাই রয়েছে ঘরে, এখন একটু খাবার দিয়ে টাকা করে লয়ে যাবো। মহিলা চিনতে গায়ে দরজা খোলো, দরজা পিড়ে দরজা খুললে দেখে ডাকাই। এটা কি আইছে? কি ডাকাই? আর ঘুরে রয়েছে কি চোর। মহিলাকে হয়েছে কাম, ভিতরে গেছে, এখন ডাকাইতে যায়, বেরি টাকা দে। কিসের টাকা দিব? 1,90,000 টাকা গরু বেঁচে আছো, খবর পাইছি, তাড়াতাড়ি টাকা দে।
আলমারি স্বামী যে কোন জায়গায় তুইছিস? তোর স্বামী কই? আমার স্বামী বাড়ি নেই। তোর স্বামী বাড়ি নেই, টাকা দে তাড়াতাড়ি, স্বামী দে। স্বামী লাগবো? কই শহীদ তোলে হেডারে স্বামী ওইসে মতনই দেখাইতে যাই এখন। তুই স্বামী নিয়ে এনে বইরেছ, তোর বউ কয় হনে ভাইয়া স্বামী দে। ভাই আমি ভাই বাড়ির কেউ না, তোর বউ কইছে তোর দ্বারা স্বামী দে। কয়েকটা দিয়েছে, টাস টাস করে লাগাইয়া পাশা পাশা লাল করিয়া লাগছে। আর মারুর খাইয়া স্বামী তো আর দিতে কিছুক্ষণ করেন কয় ভাই তবু মতন আমি একই প্রতীকের প্রতীক, তোরা দেখাইতাম চোর। মাগরিবের আগে ঘুমাই রেছি, যাহা লইয়া আইলে তুমি লইয়া ভাগতাম, তোরা টেরও পাতি না, তোরা এই যে খাও বাড়ি এলে বাড়ি আহে নাই। আমাদের এই 3.5 গলির দেহের মধ্যে ঢুকছে চোর, চোর নকশ শয়তানে চোর, এক সুরাতে চোর ঢুকছে। চোর থেকে বাঁচতে মুজাদ্দেদ, এ বাবা মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি এবার সমস্ত সূরা ডাকায় সবাই রে দইরা দইরা কালেমা শিখায়, আর দইরা দইরা কোরআন শিখায়। এদিক দিয়ে চলে গেলেন, সেনা শূন্যকে অর্ডার দিয়ে দিলেন বাদশা আকবরের ছেলে, কয় যাও যাও তোমরা ওই মৌলভী ওই জায়গার মধ্যে কেমনে তিলে তিলে মারা যায়। তয় বাবা মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি আর বাবা সিনারের মধ্যে 33 পারা কোরআন, জেলখানার মধ্যে বসে ওযু করার জন্য পানি দেয় নাই, ওই জায়গায় বৈশা বৈশা বাবা তাইমুম করে করে আল্লাহর বান্দা নামাজ পড়ে আর কয় আল্লাহ, আয় আল্লাহ তুমি আজকের জেলটা আমার, তুমি মাওলা নাজাতের ওসিলা বানাইয়া তুমি আমার লেখা নিয়ে যাও রে মালিক। এ মালিক তোমারে বলি আমি মুজাদ্দেদ আল ফিসানি রে মালিক, আমার কোনো ভাষা নাই রে আল্লাহ, এই জেলখানার ভিতরে ওযু করতে পারি না, তাই মন করে তোমার কুদরতি পার মধ্যে সেজদাটা দিব, তাও ওরা দিতে দেয় না। অনেক সময় হাত এবং পাগুলি বাইন্ধে রাখে একজন কত বড় আলেম। এ বাবা মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, রসুলের বংশধর রে মুমিন তার মায়ে মুমিন, আপনাদেরকে কি দিয়ে আমি বুঝাইব রে বাবা। যারা আমার মালিকের ভয় করে চলে তাদের আমার মাওলাই কেমনে হেফাজত করে বাবা, এটা বাস্তব বাবা প্রমাণ দেখে যান মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সব অর্ডার করে দিয়ে এবার বললেন জন্নার বাক্তারে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেবা না, পরে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেবা না, অনাহারি রাখবা, তারপরে আইনা এই রুমের মধ্যে ছাইরা দিবা, তাইলে ওই বাঘটা আইসা মনবীরে খেয়ে ফেলবে, আস্তে আস্তে ধরবে আর খাইবে মৌলবীরে, আমরা তাকায়া তাকায়া দেখবো। আল্লাহ তাআলা বলে কয় সম্রাট আকবরের ছেলে রে, কয় আরে বান্দা তোদেরকে আমিও বানাইছি, তবে আমি মুজাদ্দেদ নয়, আমি আল্লাহ বানাইছি, কিন্তু তুই একজন নাফরমান কুবুর একজন বেঈমান, তুই আমার আলেম রে, তুই তাকায়া তাকায়া দেখবি, আমি মাওলা আমার কুদরতি নজর দিয়া তাকায়া তাকায়া দেখব। এ বাবা ঠিক 1 সপ্তাহ পরে বাবা বাঘটা যখন নাকি মুমিন এবার বাঘটা সুন্দর করে বাবা আনলেন, হা হা করে বাঘটা চলে আসছে।
বিশাল বড় জেলখানা, জেলখানার ভিতরে ছেড়ে দিছে রে মুমিন। জেল আচ্ছা ওঠাউঠি করতেছেন কেন? কই যায় ও মাদ্রাসার ছাত্ররা? আচ্ছা, যাও 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 বাবা, তোমরা যাও। হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা যাও যাও যাও, তোমাকে ছুটি, তোমরা যাও। মুরব্বীরা যারা আছে তারা বসেন। হ্যাঁ, মাদ্রাসার ছাত্রবাবু ক্ষুদাও লাগছে, প্রায় পুরো 11টা। আর একটু সামনে বাড়বো না, দোয়া করে দিন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, এ বাবা, তবে তিনি বলতে আছে, আল্লাহ আমি জানি তোমার একটা কোরআনের হরফের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, এক বিন্দু পরিমাণও তোমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই বাবা, কোনো সন্দেহ নাই। এ মালিক আমি ভালো করে জানি, এ মালিক আমি ভালো করে জানি, আমার সিনার মধ্যে মাওলা তোমার আসমানি লৌহে মাহফুজের কোরআন আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানি তোমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ তবে তোমার কোরআন তো আমার সিনে আছে। আল্লাহ তুমি হেফাজতের মালিক। মুজাদ্দিদ কি জানে যে বাদ ছাড়বে? রাত্র গভীর, এ বাবা মুজাদ্দিদ তো ঘুমায় নাই। যারা যেটা করে তারা ওইটা না করলে ভালো লাগে না। যারা হাই স্কুলে পড়ায় মাস্টার, তারা ছাত্র ছাড়া বাঁচে না। যারা প্রাইমারি মাস্টার, তারা ওই প্রাইমারি বাচ্চাদের কেস বাস না হইলে তাদের ভালো লাগে না। মাদ্রাসায় যারা পড়ায় ওই ছাত্র ছাড়া শিক্ষকের ভালো লাগে না। যে যেই কাজ করে বাবা তার ওই কাজ করা লাগে। যে ব্যক্তি সারাদিন বইরা খালি বাদাম বিক্রি করে, ঘুমের মধ্যেও কয় চীনা বাদাম চীনা বাদাম চীনা বাদাম, কথা কয় না ঠিক কিনা? যে যেইটা করে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাবা কোরআনটা তিলাওয়াত করে বাবা, গভীর রাত্রে জেলখানার ভেতরে বসে, গভীর রাত্রে বেলা ইতিহাসের মধ্যে লেখেন, যখন নাকি বাবা সুন্দর করে আল্লাহর বান্দাটা জেলখানার মধ্যে একটা কাপড় বিছায়া, চাদর এটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর গোলাম, এদিক দিয়ে রাত্র গভীরে ওরা হাসতে হাসতে বাক্কারে নিয়ে জেলখানা তার রুমের মধ্যে ছাইরা দিছে, বাক্কারে ছাইরা দিছে। তবে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ালো রে মুমিন, এরে ভাই, আল্লাহ যারা বাবা তারা গভীর রাত্রে নামাজ যা বাবা তারা বাদ যায় না, গভীর রাত্রে বারা তারা জিকির বাদ যায় না, কোরআন তেলাওয়াত বাদ যায় না, ঠিক কিনা? ভুল ধরে চিল্লা বলেন। যখন বাচ্চা ছাইরা দিছে, এবার নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। যখন ডানে বামে সালাম ফিরাইয়া আল্লাহর বান্দায় যখন মুরাকাবায় বইছে, মুরাকাবায় বইয়া এবার জেলখানার মধ্যে বইয়ে আল্লাহর বান্দায় কয়, আল্লাহ কয় কি গো? কয় আল্লাহ গো, সারা জীবন ভর মাওলা তো আমি দুনিয়ার লেখা এই কোরআন, কালো কালির কোরআন গুলি পড়লাম, তবে আল্লাহ আমি একটু তোমার লৌহে মাহফুজের কোরআনটা দেখা দেখা পড়তে চাই, পড়তে চাই লৌহে মাহফুজের কোরআন। এ মালিক তোমার লৌহে মাহফুজের কোরআনটা একটু আমি মাওলা দেখা দেখা পড়তে চাই, দুনিয়ার কোরআন তো দেখা দেখা পড়ি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুজাদ্দিদ চিন্তা করিস না, তুই চক্ষু দুইটা বন্ধ করে দে। এ বাবা মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহি আলাইহি এই জল্পনা কল্পনা করে বাবা, তবে ওই জায়গায় বসে প্রায় আল্লাহ গো, তোমার কাছে এটা আমার আবদার, আমি দুনিয়ার কোরআন দেখা দেখা পড়লাম, তবে তোমার আরশের কোরআনটা যেই জায়গায় তুমি মাওলা পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আমার মাওলা একটা কলম বানাইছে, জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। এ বাবা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার মাওলা একটা কলম বানাইছে। ক্বালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু কলম। যেই কলম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর লিখছে রে মুমিন, যেই কলম দ্বারা সারা পৃথিবীর সব বাবা লেখছে, এটা বর্ণনা দেওয়া আমার হাতে সময় নেই। ওই কলম দ্বারা মাওলা যে লৌহে মাহফুজে যে তুমি মাওলা কোরআন লেখছো, ওটা একটু দেখবার চাই। উনি যখন দুনিয়া চক্ষুটা বন্ধ করে দিলেন, এ বাবা ওনার দিলের চোখটা আল্লাহ খুইলা দিছে। দিলের চোখ খুইলা দিতে দেরি হয়েছে। এবার ওই বাবা আল্লাহর আরো সেই বাবা ওই জায়গার মধ্যে লৌহে মাহফুজের ওই জায়গার মধ্যে লেখা আছে, একজন আল্লাহর ওলি তার মরণ হবে কুফরির হালতে। কোরআন দেখা দেখা পড়বে, হঠাৎ করে নজর করে দেখে যে ওই জায়গায় একজন আল্লাহর ওলি জমিনের মধ্যে যিনি বসবাস করে, বিশাল বড় ওলি কামিল, ওনার মরণ হবে কুফরির হালতে, মানে ওনার কালেমা নসিব হবে না মৃত্যুর সময়। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকায় ওইটা দেখা চোখ দুইটা নিচে নামায়া বলে, মালিক তোমার কারিশমা বোঝা যায় না, কারণ আমার নবী বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর কোনদিন বাবা পরিবর্তন হয় না, যার তাকদীরে যেটা আছে ওটাই হবে। বলে কেমনে বাবা আপনি? আমি বলতে পারি, হায় রে, যদি আজকে আমার ছেলেটা যদি কলাপাড়া যদি না যাইতো কুয়াকাটা, তাইলে ছেলেটা অ্যাক্সিডেন্ট হইয়া মরত না, কিন্তু আল্লাহ তাকদীরে ওই জায়গায় মরণ লাগছে। না হয় বন্ধু বান্ধবের লাগে নিজের ভাড়া দিয়া নিজের খরচে নিজের গরজে বাপ মা ফালাইয়া কেন যাবে সেখানে? জোরে বলেন ঠিক কিনা? মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কয় কি এই তাকদীরটা আবার কেমন তাকদীর? আল্লাহর দরবারে বাবা দোয়াও করতে পারে না, মালিক তুমি তোমার বান্দার তাকদীরটা পাল্টায়া দাও, এই দোয়াটাও করতে পারে না, কারণ এদিক দিয়া নবী বইলে গেছে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর কোনদিন পরিবর্তন হয় না। তাইলে আমি দোয়া করলেই বা কি হইবে? কিন্তু যে একজন আল্লাহর ওলির নামে কুফরির হালতে মরণ, তাইলে তো দেখলাম ওই বুজুর্গটারে তো আমি ভালো করে চিনি। এ বাবা মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মালিক ওই বুজুর্গটারে আমি তো চিনি, দুনিয়ার কেউ না চিনলে আমি চিনি। এ মালিক ওই লোকটার কথা মতন কত বেনামাজি নামাজি হয়, ওই লোকটার কথা মতন কত বেরোজগার মানুষগুলি রোজাদার হয়ে গেল, ওই আল্লাহর ওলির কথা মতন কত দাড়িবিহীন মানুষগুলি দাড়িওয়ালা হয়ে গেল রে আল্লাহ। এর মৃত্যুরা তুমি কুফরির হালতে কেন রাখছো গো আল্লাহ? দোয়াও করতে পারে না, আল্লাহ তুমি আর তাকদীরটা পাল্টায়া দাও। আল্লাহর কারিশমা বাবা বোঝা যায় না রে মুমিন, বোঝা যায় না। এই পৃথিবীতে ওলামায়ে কেরামরা যত বারবার বয়ান করি রে ভাই, আপনার
আপনাদেরকে বলি, যত বুঝাই বাবা আপনারা তো বুঝতে চান না বাবা, কেন চান না তাও জানি না। মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহি আলাইহি দেখা বাবা এবার কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। একটা ব্যক্তি ছিল বাবা মুজাদ্দিদের মধ্যে, বাবা ওলিয়ে কামেলের মধ্যে প্রকাশ পাইছে। জমিনে বইয়া আল্লাহর আরশের কোরআন দেখা দেখা তেলাওয়াত করেছে। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া এবার আল্লাহর বান্দাটা বাবা এবার মনে মনে চিন্তা করে, হায় রে মানুষটার মরণ হবে কুফরির হালতে। হঠাৎ করে একদিন হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা চলে যায়, গিয়া বাবা আগায়া দেখে সামনে একজন আল্লাহর বান্দা। তবে দূর থেকে নজর করে তাকায়া দেখলেন যে লোকটার কুফুরের হালতে মরণ দেখলাম, ওই লোকটাই তো এই লোকটা মনে হয়। কাছে গিয়ে দেখে ঠিকই যে লোকটারে দেখছে ওনার নাম ছিল আইয়ুব লাহোরী রহমাতুল্লাহি আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহি আলাইহি নিজে বাবা তার কিতাবের মধ্যে বাবা বর্ণনা করেন, আমি যখন দোয়া করতেছিলাম আমার তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর কোনো পরিবর্তন নাই, তবে বারবার দোয়া করতে পারি না, কারণ এটা আল্লাহর নবীর নিষেধ। তাকদীরে যেটা আছে সেটাই হবে। আল্লাহর বান্দায় বাবা এইবার দিনের পর দিন রাতের পর রাত যায়। যখন একদিন গভীর রজনীতে যখন ওই জেলখানার মধ্যে বাবা বসা, যখন ডানে বামে সালাম ফিরাইলেন মুরাকাবা কইরা, এগুলি দেখে যখন পিছনে তাকাইছে, তাকায় দেখে বাঘটা পিছনে লেজটা তার বাবা পেটের নিচ দিয়ে আস্তে করে বাঘটায় নত স্বীকার করে বইয়া রইছে। এ বাবা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ বাবা এই সমস্ত আকাবিরের সাথে বাবা সম্পর্ক রাখলে বাবা তাদের দিলটা পাল্টায়া যায়, তাদের আমল বাবা অন্যদিকে চলে যায়। যারা বাবা বড় বড় আকাবির তাদের সাথে সম্পর্ক রাখলেন বাবা আপনার বাবা দিলটা পরিবর্তন হয়ে যাবে। মুজাদ্দিদ আল পেসানি চিন্তা করে দেখলেন বাঘ আমার ওই জায়গায় বসে রয়েছে। কারণ কি জানেন, বাঘের চাইতো মানুষকে আল্লাহ সম্মান বেশি দান করেছেন। এক দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের কোরআন তো তার সিনার মধ্যে ভরা। তৃতীয় নম্বরে আল্লাহ পাকের খাস একজন ওলিয়ে কামেল। এ বাবা আসার কারণে তারে বাঘে খাইতে পারে না। এ বাবা হাজারো ইতিহাস আমার প্যাডের মধ্যে আছে বাবা। কাবির দেওবন্দের অনেক ইতিহাস আছে বাবা। আল্লাহর ওলিরা বাঘরে ঘোড়া বানাইছে, সাপকে লাঠি বানাইছে। সাপ একটা লাঠি বানাইয়া বাঘের ঘোড়া বানাইয়া আল্লাহর ওলিরা বাবা চলাফেরা করতে রয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চলতে রয়েছে রে মুমিন। মুরিদে ভয় পায়া তোর তারা যাস না তারা ভয় পায়া দূর। কিন্তু তারা বাবা আল্লাহরে ভয় পাইছে আর সমস্ত মাখলুকাতেরা তারে ভয় পাইছে। ঠিক কিনা ভুল জোরে বলেন? আমরা তো আল্লাহর ভয় পাই না, কেমনে আমাকে মাখলুকে ভয় পাইব? একটা পিঁপড়াই পর্যন্ত আমারে ভয় পায় না, একটা মশাই পর্যন্ত আমারে ভয় পায় না, একটা মাছি পর্যন্ত আমারে ভয় পায় না। এমনও বুজুর্গ আছে জঙ্গলের মধ্যে 4 জন আল্লাহর ওলি গিয়া ইবাদত করছে, একটা না বাবা 4 জন হলো শাইখুল হাদিস। 4 জনের নাম হইল বাবা মুহাম্মদ। এ বাবা 4 জন মুহাদ্দিস তারা হাদিস লিখবে, কয় সিনার মধ্যে লইয়া কবরে যাব, মানুষ পাবে না, এটা হবে না।
সিনার মধ্যে কবরে ঘুমাবো, মানুষ পাবে না, এটা হবে না। নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটা বাণী হইলেও পৌঁছে দাও। তবে 4 জন এই মোহাম্মদ দিয়া হাদিস লেখছে, কিন্তু বাবা জঙ্গলের মধ্যে গিয়া তারা বয়ে রয়েছে, তাদেরকে একটা মশায় কামড় দেয় নাই, একটা মাছি আইসা ডিস্টার্ব করে নাই, হিংস্র জানোয়ারে তাদেরকে আইসা বাবা কোনো ডিস্টার্ব করে নাই। এ বাবা সত্যি কথা বলি, এই সরমনের গোড়া উজানির ময়দানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি যেই জায়গায় ঘুমায়, এটা ছিল জঙ্গল আর জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে যখন আইসা একটা এরিয়া দিলেন, এরিয়া দেওয়ার পরে এবার মুরিদানরা ডাক দেয়া বললেন, হুজুর কয় কি? কয় ভিতরে একটা পুরাতন ঘর আছে, ওই ঘরের মধ্যে মসজিদ, ওইটা একটা মসজিদ, আগের যুগের মসজিদের মধ্যে একটা বাঘে বাচ্চারে দুধ পান করায়, ওই জায়গার মধ্যে ভয় লাগে। বাঘ আছে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে চলো চলো আমরা যাই, যে আল্লাহর ওলি কারে কইছে রে মুমিন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি গেলেন, যায়া বাঘের সামনে দাঁড়ায় বলে, রে বাঘ তোরে আমি বলি, এ বাঘ, এই জায়গায় একটা দিনের মার্কাজ হবে, খানকা হবে, এই জায়গায় উম্মতের ফিকির হবে, উম্মতের আল্লাহ পাকের জিকির হবে, তোরা চলে যা। বলতে দেরি হইছে, বাবা বাচ্চা তাদের বাচ্চাগুলি নিয়ে লালমাই পাহাড়ের দিকে রওনা করছে। এরা ছিল অনিয়ে বাবা কামেল, এরা আল্লাহরে ভয় করছে। আল্লাহ বাবা তাদেরকে সমস্ত মাখলুকাত গোলাম বানায়া দিছে। মুজাদ্দিদে আল মিসানি পিছনে তাকায়া দেখে বাঘ নিজ দিয়ে লেস্টারে দিয়ে বাঘটা শুয়ে রয়েছে, কিন্তু বাঘটাই কোনো লড়াচড়া করে না। বাঘটা এরকম নত শিকার করা শুরু করছে। মুজাদ্দিদ লেখেন এত ভাবে নত শিকার করে, বাঘটা যেন বলতে আছে, ওস্তাদ আমার অন্যায় হয়েছে, ক্ষমা করে দেন। এরা বাবা ছিল মাখলুকাত বাবা, লাকাদ কাররামনা বানি আদম। এ বাবা মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর বাবা দামি করে বানাইলেন। আল্লাহ আবার মানুষকে এত সৌন্দর্য দান করছে, এত সুন্দর কারণে আল্লাহ বানাইলেন। খলাকুল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের আল্লাহ যত সুন্দর করে বানাইছে, কোন পশু পাখি বাবা কারণে আল্লাহ এত সুন্দর করে বানায় নাই। নাকের জায়গায় নাক দিছে বাবা, মুখের জায়গায় মুখ দিছে, চোখের জায়গায় চোখ দিছে, কলিজার জায়গায় কলিজা দিছে বাবা, হাত পা কোন জায়গায় দিছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। এ বাবা নিজেকে নিজে চিন্না কবরে যাও। মুজাদ্দিদ আল মিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাবা, আমি প্রায় মুনাজাতের দিকে চলে যাব বাবা 2-1 মিনিটের ভিতরে। এবার আসমানের লেখা আছে আরশে বাবা, লৌহে মাহফুজে লেখা আছে আইয়ুব লাহুরি মৃত্যু হবে, কুফরির হালতে তার মরণ। এটা দেখে সারাদিন বাবা আর ঘুমাইতে পারে না, কারণ উনি একজন বুজুর্গ, উনি একজন বুজুর্গ। আল্লাহ আল্লাহ সেনে, জাল্লা জাল্লা সেনে, মুরিয়ালায় মুরিয়ালা সেনে, মাস্টার মাস্টারের লগে খাতির, আলেমে আলেমের লগে খাতির, জালেমে জালেমের লগে খাতির, মুনাফিকে মুনাফিকের লগে খাতির। জোরে বলেন ঠিক কিনা গুল? আল্লাহর ওলিদের সাথে ওলিদের বাবা সম্পর্ক। রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, বিবি বাল বাচ্চারা যত বলে কয় বাবা আপনি এত টেনশন করেন কেন? মুজাদ্দিদ বলে কয় আমি কেন টেনশন করি এটা তোমাদেরকে বুঝাইতে পারবো না, কারণ এমন একটা টেনশনে আমি পড়ছি দেখলেন
ওই কিতাবটার লেখক ছিলেন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আত-তাকদীরু কিসমান। নবীজির হাদিসে তাকদীর উলায়ারদু, তাকদীর কোনদিন পরিবর্তন হয় না। তবে এই জায়গায় দেখলেন তাকদীরু কিসমান, তাকদীর দুই প্রকার। সুবহানাল্লাহ। কয় প্রকার? এবার ওইটারে পাইয়া এবার বুকে একটু সাহস হইছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এবার বলে আলহামদুলিল্লাহ। এবার সাহস হইছে আল্লাহর বান্দা এবার কয় আল্লাহ গো পাইছি। ওনার মধ্যে আমার বাবা উল্লেখ করে দিয়েছে তাকবীর দুই প্রকার, একটা হইছে মুখস্থ তাকবীর আর একটা হইছে লিখিত তাকবীর। আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। বাকির কাস্টমার দুই প্রকার। কয় প্রকার? একটা দোকানে 1 লাখ বাকি খায়, মাস বইরা বাকি খায়। যেরকম মাস্টার চাকরিজীবী এরা মাস বইরা বাকি খায়, মাস শেষে বেতন পাইয়া আবার দিয়া যায়। কথা কয় না ঠিক কিনা? আর এক প্রকারে বাকি আছে কারা জানেন? যারা সকালে নেয় বিকালে দেয়, বিকালে নেয় পরের দিন সকালে দেয়। তখন ওই দোকানদারে মনে করে যারা মাসিক খায় তাদের নামটা লেখা রাখে। যারা সকালে খায় বিকালে দেয়, বিকালে খায় সকালে দেয়, দুপুরে দেয় আবার সকালে দিয়ে দেয়। কয় এদের নাম লেখা দরকার নাই, এরা মুখস্থ ভিতরে রাইখা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবা তিনি লেখেন কয় তাকদীর আল্লাহ দুই প্রকার। একটা হলো আমার মাওলার বাজিকৃত লিখিত তাকদীর রে মুমিন, আর একটা তাকদীর হলো আল্লাহর মুখস্থ তাকদীর। সুবহানাল্লাহ। বান্দা যদি কোনো কিছু চাইয়া ফালায় তাইলে আমার মাওলা তারে মাহরুম করে না। কিন্তু যা তার বাজেটে ছিল না, ওটা কি ছিল না? বাজেটে ছিল না। আমাদের একজন আকাবে আল্লাহরে কয় আল্লাহ তোমার কাছে আল্লাহ কটা টাকা চাই, কটা টাকা দাও। আল্লাহ কটা টাকা দাও। কিন্তু বড় বুজুর্গ মানুষ আল্লাহর কাছে টাকা চাইছে। রাত্রেবেলা যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ তারে বড় একটা জান্নাতের মধ্যে ঢুকাইছে। সব জান্নাতে ঠিক আছে, তবে এক জায়গা দিয়ে একটা জান্নাতের ইট নাই। স্বর্ণের একটা কি নাই? ইট নাই। এবার কয় ফেরেশতারা ইটটা কোন জায়গায়? কয় এই বান্দাটা এখন পর্যন্ত মরে নাই, কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে বাজেটের চাইতে বেশি চাইছে। আল্লাহ তারে তাকদীরের চাইতে কোন জায়গা দিয়ে দেবে। এলিগা অলরেডি যেই জান্নাত বানায়া রাখছে, ওই জান্নাত থেকে ইটটা খুইলা ওরে আমার মাওলায় দিয়া দিছে। ফাল পাইরা স্বপ্নে এটা দেখা উঠে গেলেন। ওঠার পরে মাওলার দরবারে সেজদা দিয়া বলে এ মালিক, চাই না চাই না দুনিয়াতে চাই না রে মালিক, কবরে গেলে চক্ষু বন্ধ হওয়ার পরে চাই। এ বাবা জান্নাত এমন একটা দাবি বস্তু। বাবা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি সাহসটারে পাইয়া এবার গভীর রাত্র বেলা এবার তিনি বাবা বাপটা যখন যায় নামাজটা বিছায়া আল্লাহর দরবারে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। ওইটা পাইয়াও মনের মধ্যে সাহস নাই। কিন্তু এমন একটা লোক তার কিনারে যখন আসে আয়া কয় হুজুর, কয় তুমি কে? কয় আমি আইয়ুবুল্লাহর একজন সার্গিক। আইয়ুবুল্লাহর একজন সার্গিক। কয় তুমি এই জায়গায় আসছো? এই কথা বলার পরে বা ধাঁধা করে চোখের পানি ছেড়ে দিয়া মুজাদ্দিদ আল ফিসানি কাঁদে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কাইদা দিছে। কয় তোমার পা থেকে মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের একটা অভাব নাই। তোমার দেহের ভিতরে সুন্নাতের কোনো কমতি নাই, কিন্তু তোমার যে পিঠ,
ওই পীরের নামে তো আমি এটা দেখছি, এটা মনে মনে বলে, তবে কারণে বলে না। আল্লাহর বান্দায় বাবা গভীর রাত আল্লাহর দরবারে হাতরা বাড়ায় দিয়া মালিকের ডাক দিয়া কয়, আল্লাহ এই বান্দাটা তুমি এত সুন্দর করে বানাইছো, ওই বান্দাটায় কত লিয়ে কামিল মাওলা, এই বান্দাটারে তুমি জাহান্নামে নিবা, আজকে মৃত্যু হবে তার কুকুরের হালতে মানি। আল্লাহ তোমার এই বান্দাটারে তুমি কি ক্ষমা করতে পারো না? ওলিয়ে কামেল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আর কিতাবটারে লইয়া আল্লাহর বান্দায় বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে বাবা। আদ-দুআউ মুখুল ইবাদ। এ বাবা আল্লাহর কাছে দোয়া করলে মাওলায় দোয়া বাবা ফেরত দেয় না। মুজাদ্দিদে আল-ফিসানি এবার বাবা যখন আসমানের লৌহে মাহফুজের কোরআন পড়বে তাকাইছে, তাকাইয়া দেখে রে বাবা লৌহে মাহফুজে তাকাইয়া দেখে আইয়ুব লাহুরির নামটা এখন পর্যন্ত কুকুরের হালতে মরণ। একটা মানুষ যদি কাফের অবস্থায় কুকুরের হালতে মরণ হয়, মানুষটার কবরের ভিতরে গেলে বাবা শান্তি নাই, কবরে এমন ভাবে চাপ মারবে রে মুমিন। কবর এমন একটা জায়গা বাবা, যেই জায়গায় সাথী নাই, বাতি নাই, কেউ নাই, কেউ নাই, একা একা কেমনে থাকবো রে বাবা। আজকে এত কষ্ট করে বাইজিদ সাহেব আলেমুল ওলামারা মিল্লা একটা প্রোগ্রামের আয়োজন করলেন, মুরব্বীরা সহ বাবা, একমাত্র খালি বাবা এই জন্য, এই কোরআনের খেদমতের কারণে এই জায়গায় মাহফিল, হাদিসের খেদমত করার কারণে এই জায়গায় বাবা মাহফিল। মুজাদ্দিদে আল-ফিসানি বলে তৃতীয় রাত্রে আমি যখন আসমানে তাকাইলাম, তাকাবার পরে যখন কোরআন তিলাওয়াত করব এমন সময় আমি তাকাইয়া দেখলাম আইয়ুব লাহুরির নামটা আজকে মুইসা আমার মাওলায় তারে কালেমার সাথে মৃত্যু দিবে লেখা দিছে। কালেমার সাথে মৃত্যু দিবে, তবে বাবা মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ক্ষান্ত নাই। আধ্যাত্মিক বাবা তাদের চক্ষু আছে, যে চক্ষু দুইটা আপনারা মার নাই গো বাবা, তবে চোখ নিয়ে বাবা দুনিয়াও দেখা যায়, আখিরাতও বাবা দেখা যায়। এ বাবা আমি আপনাদেরকে বলি, আপনারা নিজে ইলম শিখতে পারেন নাই, নিজে কোরআন সিনায় লইতে পারেন নাই। ও আমার পর্দালের মা বোনেরা, যত দূরে আওয়াজ যায় গো মা, নিজে তুমি হাফেজা হইতে পারো নাই, আলেমা হইতে পারো নাই, তোমার মেয়েটারে সুন্দর করে আইনা মাদ্রাসায়, রওজাতুল মাদ্রাসায় ভর্তি করে দাও। তোমার মেয়েটা ভর্তি করে দিবা, এক একটা কোরআন পড়বে। জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার মুহতামিম লেখে, একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে যদি মাদ্রাসায় আইসা একবার শুধু বিসমিল্লাহ তেলাওয়াত কইরা নেয়, সাথে সাথে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেয়, মা বাবার কবরে আযাব মাফ করে দেয়। আব্দুল আউয়াল জনপুরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, কেউ যদি বিসমিল্লাহ একবার পড়ে বাবা, ছোট বাচ্চারা, তার দাদা দাদি, মা বাবা, আত্মীয় স্বজনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। শুধু চাই না 104 খানা কিতাবের সওয়াব তার আমলনামায় দিয়া দেয়। এই জন্য বাবা এই মাদ্রাসাটা এখানে আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। বাজান যাদের ছোট্ট মেয়ে আছে, ছোট্ট নাতি আছে,
অথবা ছোট্ট বোন আছে, এদেরকে মাদ্রাসায় দিবেন, এরা মাদ্রাসায় হাফেজ হয়।